করবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেলস প্রসেস। ঠিক আছে, দেখি সেলস প্রসেস। আমি শেয়ার করছি না, না সরি। একটু ইন্টারাপ্ট করছি, বলছি আমি এই রিজেক্টস দিয়ে করিনি, আমি একটা অন্যরকম ভাবে করেছিলাম, তো সেটা আমি বুঝতে পারি, রিজেক্টসটা আমি জানতাম না। কিভাবে করেছিস দেখা, মানে রেগেক্স ইজ দ্য ইজিয়েস্ট মেথড টু ডু দিস। যদি রেগেক্স জানা যায়, যেরকম রেগেক্স ইজ বেসিক্যালি ফর প্যাটার্ন ম্যাচিং। হ্যাঁ, এটা করছি। এটাও চলবে, যে হচ্ছে করছে যে নাম্বার কিনা, আর তারপরে লেন্থ চেক করছে। এই টোটালটাই একটা রেগেক্স, মানে বেসিক্যালি এই ফাংশন গুলো একটা স্টেটমেন্টে লেখা যায় রেগেক্স। দিস ওয়ার্কস অ্যাজ ওয়েল। এবার আমি আসি সেলস প্রসেস। সেলস প্রসেস কি হয়? সেলস প্রসেস হয় এই যে ধর আমাদের অপরচুনিটিস আছে, কোনো একটা পার্টিকুলার অপরচুনিটিতে যাই, ধর এই একটা অপরচুনিটিতে গেলাম। এই অপরচুনিটি বিভিন্ন স্টেজ আছে, ঠিক আছে। কোন স্টেজে এখানে এটা দেখাচ্ছে না যেহেতু সেলস প্রসেস নেই। তো আমি যদি একটা নিউ সেলস প্রসেস ক্রিয়েট করি, ঠিক আছে, যদি আমার মাল্টিপল রেকর্ড টাইপ থাকে তাহলে এখানে আমাকে রেকর্ড টাইপটা চুজ করতে হবে, না হলে আমি যেটা মাস্টার সেটা দিয়েই কাজ করতে পারি। সেলস প্রসেস ডেমো, ঠিক আছে। আচ্ছা, দেখ আমার এইগুলো হচ্ছে ভ্যালুস গুলো, ঠিক আছে। হ্যাঁ, আমি সব কটা ভ্যালু ধরে নিলাম। দিস ইজ পার্ট অফ মাই সেলস প্রসেস, ঠিক আছে। তাহলে যদি আমি এটাকে ধর, এখানে সবগুলো আছে, আমি যদি এডিট করি, আর এটাকে বাদ দিয়ে দিলাম। অপরচুনিটি দিয়ে দিলাম। সেলস পোস্ট এখানটা আসছে না, যাই হোক। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে পাথ সেটিংস। এই যে আমরা যখনই দেখতে পাই যে অপরচুনিটি এবং লিড এই দুটো অবজেক্টে ঢুকলে আমরা একটা পাথ দেখতে পাই, তাই তো। এই হ্যাঁ, পাথটা একটা পার্টিকুলার পিক লিস্ট ফিল্ডের উপরে ডিপেন্ড করে, এই যে এখানে লিড স্ট্যাটাস। হুম, আর অপরচুনিটির ক্ষেত্রে কোনো একটা স্টেজ, বোধহয় খুব সম্ভবত স্টেজ, ঠিক আছে। তো এই পাথটা কন্ট্রোল করতে গেলে, পাথটা কন্ট্রোল হয় পাথ সেটিংস, ঠিক আছে। পাথ সেটিংসটা প্রথমে এনেবল করতে হয়, তুই যখন এতে যাবি দেখবি এটা এনেবল নেই, তো এনেবল পাথ সেটিংস করতে হয়, ঠিক আছে। এনেবল পাথ সেটিংস করে আমি নিউ পাথ, করতে হবে নিউ পাথ করে ধর
পাথ ডেমো বলে আমি যেটা করলাম, পরে আমার অবজেক্ট চুজ করতে হবে। আচ্ছা, এই অবজেক্ট গুলো আমি চুজ করতে পারি। আচ্ছা, আমার ধর কাস্ট বলে একটা অবজেক্ট আছে। আমি আমার নাম দিলাম। এবার এখানে আমার কোনো ইয়ে নেই, তো আমি এখানে কি করি, এখানে আমি একটা পিক লিস্ট ভ্যালু তৈরি করি। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। ঠিক আছে, আমি নেক্সট করলাম, প্রোফাইলে অ্যাড করে দিলাম, পরে আমি কাস্ট লেআউটেও অ্যাড করে দিলাম। লেআউটে অ্যাড যদি আমি করি, এখানে স্টেজ পেয়ে গেলাম, একটা স্টেজের ভ্যালু চুজ করলাম, সেভ করলাম। এইবার আমি আমার পাথ সেটিংস এ আসি। এখানে আরেকবার বলছি যে এই যে আমরা বারবার কুকিজটা রিমুভ করছি, কিটা রিমুভ করছি, কুকিজটা রিমুভ করছি কেন? না না, এই যে বারবার যে কুকিজটা আমরা রিমুভ করছি, সেলস ফোর্সে আমি উপর দেখলাম যে একটা সেটিং আছে, ওই মানে হোমে গিয়ে ক্যাচে গিয়ে ওখানটা বাটন যদি আমি ডিসেবল করে দিই, তো আর কুকিজ দেখি আমাকে আর মানে বারবার তো রিমুভ করতে হচ্ছে না কোনো কিছু ফিল্ড ক্রিয়েট করে। করা যায়, হ্যাঁ ওটাই আমি বললাম, এরকম এরকম ভাবে করা যায় তো, না এরকম ভাবেও করা যায়, কুকিজ রিমুভ করেই করতে হবে? এরকম ভাবেও করা যায়। আচ্ছা আচ্ছা, এইখানে দেখ, এখানে একটাই রেকর্ড টাইপ আছে, তাই ডাইরেক্ট মাস্টার রেকর্ড টাইপটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, পিক লিস্টের এখানে একটাই পিক লিস্ট ভ্যালু আছে, তাই এখানে সেটাই ডাইরেক্ট বাই ডিফল্ট এটাই নিচ্ছে। স্টেজ 2, স্টেজ 3, ফিল্ড আপডেটস, যদি আরো কিছু ফিল্ড থাকে সেগুলো এখানে কি ফিল্ড আপডেট এখানে দেখাতে পারি। ঠিক আছে, যাই হোক এখানে আমার দেখানোর দরকার নেই, আমি নেক্সট করলাম, পাথটাকে অ্যাক্টিভেট করলাম। এনাবেল সেলিব্রেশন, এটাকে ধর আমার এই স্টেজটায় গেলে সেলিব্রেট করবে, কি হয় দেখা যায়, ফুল বেল পাতা ছড়াতে থাকবে। এখানে এলাম, অনেক সময় লিড টু অপরচুনিটি কনভার্ট করলে এরকম কনফেটি থ্রো করে। হ্যাঁ আমি পাথ এর যে কম্পোনেন্টটাকে অ্যাড করিনি, তাহলে ওটা দেখাচ্ছিল না। সুন্দর আমার দেখাচ্ছে, ঠিক আছে, স্টেজ দেখাচ্ছে, স্টেজ 1 আছে, স্টেজ 2 তে গেলাম, স্টেজ 3 গেলাম। তো আমরা ডিফারেন্ট কাস্টম অবজেক্টে আমরা এই পাথ সেটিংটা করতে পারি, একটা পাথ অ্যাড করতে পারি। আর যখন ধর আমাদের লিড বা অপরচুনিটি আছে,
সেখানে আমাদের বিভিন্ন আলাদা আলাদা রেকর্ড টাইপ আছে এবং আলাদা আলাদা রেকর্ড টাইপের জন্য আমি আলাদা আলাদা স্টেজেস চাইছি। তখন আমি কি করতে পারি, আমি রেকর্ড টাইপের অ্যাকর্ডিংলি আমি পাথ ডিসাইড করে সেই পাথগুলোকে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, বিভিন্ন পিক লিস্ট, সেম পিক লিস্ট থেকে বিভিন্ন স্টেজেস তুলতে পারি, দুটো আলাদা আলাদা পিক লিস্ট বানিয়ে সেখান থেকে তুলতে পারি। এই মোটামুটি এই কারণে আমরা পাথ সেটিংটাকে ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ। এইবার আমি একটা জিনিস জিজ্ঞেস করছি। ঠিক আছে, ধর আমাদের এই একটা অ্যাসাইনমেন্ট আছে, তোর ফিল্ম অ্যাক্টর বলে আমাদের একটা ইয়ে ছিল, অনিমেষ দা করেছিল, অবজেক্ট ছিল, ফিল্ম অ্যাক্টর সেইসব ছিল। এবার ওইখানে যদি তোকে বলি যে কোন অ্যাক্টরের, ঠিক আছে, কতগুলো টোটাল কোস্টার কতগুলো হচ্ছে সেটা ক্যালকুলেট করতে, তাহলে কিভাবে করবে? তখন জানতাম অটোমেশনের মাধ্যমে বলেছিল করতে হবে। অটোমেশনের মাধ্যমে করতে হবে, রোল আপ কেন করতে পারবো না? মানে ওখানটাই তো যেটা রোল হচ্ছে, আপ কারণ ওই চাইল্ডের ফিল্ডে ফর্মুলা ইউজ করা যাবে না। এই হ্যাঁ ফর্মুলা মানে সরি ফর্মুলা ফিল্ডে আমরা ওটা ইউজ করতে হবে। ওখানে স্যালারি আসছিল, মানে যখন আমরা করছিলাম ওখানে ছিল। রোল আপ সামারি কোনো ফর্মুলা ফিল্ডের উপর চলে না। ঠিক আছে, তাই আমরা ওখানে রোল আপ করতে পারবো না। তখন আমাদের কাজে লাগে হচ্ছে অটোমেশন। ঠিক আছে, আচ্ছা এবার অটোমেশন বলতে আমরা কি বুঝি? অটোমেশন বলতে আমরা এটাই বুঝি যে যে কোনো কাজ, ঠিক আছে, ম্যানুয়ালি আমরা যদি না করি, তার জায়গায় একটা স্পেসিফিক কোনো কন্ডিশনে, স্পেসিফিক কোনো টাইমে যদি আমি সেটাকে সেলসফোর্সকেই বলে দিই যে এই কাজটা তুমি একটা স্পেসিফিক ইন্টারভেল বা একটা স্পেসিফিক টাইম বা একটা স্পেসিফিক কন্ডিশন করো, তাহলেই সেটাকে বলে অটোমেশন। আচ্ছা, এবার অটোমেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল অফ সেলসফোর্স। ঠিক আছে, সেলসফোর্স বাকিদের থেকে ডিফারেন্ট এই জন্যই কারণ ও ডিফারেন্ট মানে ভ্যারিড ডিগ্রিজ অফ ফ্রিডম দেয় ইন কেস অফ অটোমেশন। ঠিক আছে, এবার অটোমেশন যদি আমরা করতে যাই, তাহলে আমি যদি এখানে দেখি, আচ্ছা, and as a Salesforce admin বাকি সব তো ঠিক আছে, দুটো জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে আমাদের সিকিউরিটি বোঝা, যে হাউ দ্য ডেটা শুড বি ভিজিবল অর অ্যাক্সেসিবল টু আদার ইউজার্স, and the other thing is automation. ঠিক আছে, মানে you know nothing if you do not know automation as a Salesforce admin. শুধু Salesforce admin কেন, যারা ডেভেলপার, ঠিক আছে, তাদেরকেও অটোমেশন জানতেই হয়। ঠিক আছে, বিকজ মানে আমি ধর অ্যাজ আ ডেভেলপার আমি কোডিং জানি, তো কোডিং জানি বলেই যে আমি আমার প্রথম অ্যাপ্রোচ টু সলভ আ প্রবলেম ইজ টু রাইট আ কোড, বিকজ কোড দিয়ে আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, এনিথিং এন্ড এভরিথিং ক্যান বি ডান বাই আ কোড, বাট দ্যাট ডাজ নট মিন টু ডু এভরি work or every automation or every other thing I will write a code. আর ড্রপ অফ আ হ্যাটে আমি কোড লিখতে শুরু করলাম সেটা নয়। প্রথমে যখন আমি ডিজাইন করব আমি দেখব যে হাউ ক্যান আই, মানে এটা সেলসফোর্স এর মানে এনফোর্স করে ওরা, যে we should use the minimum number of codes in an প্রথমে তো ওরা অটোমেশন ইউজ করতেই সব থেকে রেস্ট্রিক্ট করে যে কাস্টমাইজ করে তুমি কতটা করতে পারো, কনফিগারেশন দিয়ে কতটা করতে পারো, সেটার বাইরে গেলে তবে কোডিং। এবং যদি দেখে যে স্ট্যান্ডার্ড মানে ফিচার্স দিয়ে হচ্ছে না, তাহলে গো ফর অটোমেশন রাদার দেন গোয়িং ফর দ্য ফার্স্ট, মানে রাদার দেন গোয়িং ফর দ্য কোডিং ফার্স্ট। দ্য বেস্ট ডেভেলপার, দ্য বেস্ট কোডার ইজ দ্য ওয়ান হু ইউজেস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ কোড to perform his tasks, his or her task. ঠিক আছে, তো এখানে যখন আমি অটোমেশনে আসবো, আমি অটোমেশনে দেখবো যে অটোমেশনে কিছু কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস। ঠিক আছে,
অ্যাপ্রুভাল প্রসেসটা আমরা পরে আসবো। অ্যাপ্রুভাল প্রসেসের আগে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে ওয়ার্ক ফ্লো, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে প্রসেস বিল্ডার, আর থার্ড হচ্ছে গিয়ে এখানে দেখাচ্ছে, এই এখানে একটা হচ্ছে ফ্লো। প্রথমে আসে হচ্ছে ওয়ার্ক ফ্লো, তারপরে ওরা ডেভেলপ করে হচ্ছে প্রসেস বিল্ডার, আর দ্য লেটেস্ট ওয়ান ইজ ফ্লোস। অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার ক্যান বি কোডিং। ঠিক আছে, তো আমরা একটু দেখি কিভাবে ব্যাপারটা হয়। প্রথমে আসছে হচ্ছে ওয়ার্ক ফ্লো, ঠিক আছে, তারপরে আসছে প্রসেস বিল্ডার, তারপরে আসছে হচ্ছে ফ্লো, সব শেষে আসছে কোডিং। কোডিং লিস্ট করবো তাই তো? কোডিং আমরা যাব না, ঠিক আছে, কোডিং আমরা এই মুহূর্তে ইউজই করব না, কারেক্ট? হ্যাঁ, এবার দেখি ওয়ার্ক ফ্লো। আচ্ছা, এবার এই যে যে এতগুলো তাহলে প্রসেস কেন, মানে তো দেখি আমরা কেন এতগুলো প্রসেস। ওয়ার্ক ফ্লো কি করে, ওয়ার্ক ফ্লো কি কি করতে পারে? ওয়ার্ক ফ্লো করতে পারে হচ্ছে ফিল্ড আপডেট করতে পারে, আর কি করতে পারে, মেল সেন্ড করতে পারে, আর কি করতে পারে, ক্রিয়েট টাস্ক ক্রিয়েট করতে পারে। টাস্ক অবজেক্ট আছে জানো, টাস্ক অবজেক্ট জানো তো, হ্যাঁ, টাস্ক ক্রিয়েট করতে পারে, আর আউটবাউন্ড মেসেজ পাঠাতে পারে। আউটবাউন্ড মেসেজটা ইজ নট পার্ট অফ দিস, ইটস বিট অ্যাডভান্স টপিক, তো ওটা এখন না জানলেও চলবে। প্রসেস বিল্ডার কি করতে পারে? প্রসেস বিল্ডার, এবার একটা জিনিস দেখো, আমি এখানে কি লিখলাম ওয়ার্কফ্লোতে, যে আপডেট ফিল্ড, সেন্ড মেল, ক্রিয়েট টাস্ক, আউটবাউন্ড, এ কিন্তু কোনো রেকর্ড ক্রিয়েট করা যায় না। মানে তুমি চাইছো যে কোনো একটা পার্টিকুলার জিনিসে আমি একটা রেকর্ড ক্রিয়েট হয়ে যাবে, সেইটা কিন্তু এখান থেকে হবে না। প্রসেস বিল্ডার যেন কি করে, প্রসেস বিল্ডার রেকর্ড ক্রিয়েট করতে পারে, প্লাস ওয়ার্কফ্লো যা যা করতে পারে তাই তাই এর করতে পারে, ঠিক আছে। ফ্লো কি করতে পারে? ফ্লো সব করতে পারে। তাহলে তো ফ্লোতে করাই বেটার। ফ্লোতে করাই বেটার, তাহলে কেন বাকি এইগুলো কেন, কি দরকার এগুলো? এগুলো তো আগে ওল্ডেড ভার্সন ছিল। হ্যাঁ, এইগুলো আগে, এটা ওয়ার্কফ্লো তৈরি হয়েছে, তারপরে প্রসেস বিল্ডার তৈরি হয়েছে, তারপরে সবশেষে ফ্লো এসছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো এনহ্যান্স হতে 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 আমরা ফাইনালি ফ্লোতে এসেছি। এন্ড ফ্লো ইজ সো পাওয়ারফুল, ঠিক আছে, যে ইউ ক্যান ভার্চুয়ালি রিপ্লেস আ কোডার ইফ ইউ নো গুড ফ্লো। তুমি একজন ইকুইভ্যালেন্ট, মানে কোডারের ইকুইভ্যালেন্ট, বিকজ সেলসফোর্স এনভায়রনমেন্টে more than 70% of the work can be done using flows. Okay. এখানে কি হয় আরেকটা জিনিস, এই যে ওয়ার্ক ফ্লো গুলো সবসময় এক্সিকিউট হয় আফটার রেকর্ড সেভ। মানে একটা রেকর্ড যখন তুমি সেভ হয়, মানে একটা জিনিস অটোমেশন যে চলবে, সেটা চলার তো একটা মানে ইনিশিয়েটিং পয়েন্ট লাগবে, একটা ট্রিগার লাগবে। সেই ট্রিগারটা কি হয়, দ্যাট ট্রিগার কুড বি এন record save, and that has to be after the record is saved, ঠিক আছে। প্রসেস বিল্ডারও সেম, ফ্লোতে আফটার সেভ, ফ্লোতে বিফোর রেকর্ড সেভও আমরা জিনিসপত্র ট্রিগার করতে পারি। মানে ড্রাফট। ড্রাফট নয়, বিফোর সেভ,
মানে একটা রেকর্ডের ওপরে তুমি ট্রিগার করছো, সেই রেকর্ডটা সেভ হয়নি, তার আগেই তুমি ওটাকে বাকি তোমার অটোমেশনটা ফায়ার করতে পারো। আচ্ছা। আচ্ছা, ওয়ার্কফ্লোর কোনো ইউআই হয় না, কোনো ইউজার ইন্টারফেস নেই, ওটা ডাইরেক্ট ব্যাক এন্ডে চলতে থাকে, তুমি কন্ডিশন দিয়ে দেবে, সেখানে চলতে থাকবে। সেম উইথ প্রসেস বিল্ডার। ফ্লোতে ক্যান হ্যাভ ইউআই, স্ক্রিন ফ্লো, স্ক্রিন, there is a thing called স্ক্রিন ফ্লোজ, যেখানে তুমি ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিনস বানাতে পারো। ঠিক আছে, বেসিক্যালি কি হচ্ছিল আমাদের আমাদের ইয়েটা হচ্ছিল যে এইখান থেকে তো আমি ইউজার ইনপুট নিতে পারবো, কিন্তু যখন তুমি একটা স্ক্রিন দিয়ে দেবে তখনই তুমি ইউজারের সাথে ইন্টারাকশন করতে পারবে। এবার যদি তুমি ইউজার ইন্টারাকশন করতেই পারো, তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি, প্রোগ্রামিং ইজ বেসিক্যালি ওই ইউজার ইনপুটটা দিচ্ছে, সেটাই মোটামুটি এখানের ইয়ে হয়ে দাঁড়ায়, যে আরে মানে আমি তো অন্য ক্ষেত্রে ইউজার ইনপুট নিতে পারছি। এবার ফ্লোতে তুমি সেই ইউজার ইনপুটের অপশনটাও সলভ করে দিচ্ছ, তাহলে আমি তো ফ্লো দিয়ে আমার তো সব কাজই হয়ে যাওয়ার কথা, এবং মেজরিটি অফ দ্য কাজ হয়েও যায়। ঠিক আছে, তো আমরা ফ্লোতে আসার আগে একটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে এখানে ওয়ার্ক ফ্লোজ আর এই প্রসেস বিল্ডার। তো ওয়ার্ক ফ্লোটা এতটাই পুরনো যে এরা ডেপ্রিকেট করে দিয়েছে, সেলসফোর্স ওয়ার্ক ফ্লো আর নতুন করে করতে দেয় না। ঠিক আছে, এবং যদি তুমি ওয়ার্কফ্লো দাও তো ওয়ার্কফ্লো এর কোনো সাপোর্টও ওরা দেয় না। কিছু কিছু লেগাসি জায়গায় ওয়ার্কফ্লো আছে হয়তো, সেগুলোকে ওরা বলে যে মাইগ্রেট করে না। তো আমরা দেখি এখানে আমরা ওয়ার্কফ্লো রুল ক্রিয়েট করতে পারি কিনা, নিউ রুল লিখে। এবার যখনই তুমি ইয়ে লিখতে যাবে তখন ওরা একটা ওয়ার্নিং দেবে যে ট্রাই ইট ইন ফ্লো বিল্ডার, ফ্লো বিল্ডার ইজ দ্য ফিউচার লো কোড অটোমেশন, ইউ ক্যান ইউজ ইট টু ক্রিয়েট মোস্ট অফ দ্য অটোমেশন ওয়ার্ক ইন ফ্লো ওয়ার্কফ্লো রুলস। তুমি ওয়ার্কফ্লো রুলস দিয়ে করতে পারো বা ফ্লো বিল্ডার দিয়ে করতে পারো। আমরা দেখি, আমরা একটু ওয়ার্কফ্লো দিয়ে করে দেখি। এখনো পর্যন্ত আমার ওয়ার্কটা একটু পুরনো, তাই আমার ওয়ার্কটাতে এখনো করতে দিচ্ছে, নতুন ওয়ার্কে তুমি যেগুলো বানাবে বোধহয় ওয়ার্কফ্লো রুল আর দিচ্ছে না, আই এম নট শিওর, বাট ইন অল প্রবাবিলিটি দিচ্ছে না। ঠিক আছে, তো দেখি আমরা কি করি, আমরা অ্যাকাউন্টের উপর কিছু একটা করি, বা আমাদের একটা ফিল্ম বললে, ধরো আমি একটা অবজেক্ট বানাই, ধরো একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনস বলে, অ্যাপ্লিকেশনের নামটা অটো নাম্বার করে দিই, এপিপি পাঁচ, সার্চ, আনা যেটা থাক। অ্যাপ্লিকেশন এখানে আমি আর একটা ফিল্ড বানাই, আর একটা পিকলিস্ট ফিল্ড বানালাম, পিকলিস্টে বানাই। acceptance plus no.
একটা ফিল্ড বানাই, applicant name, একটা টেক্সট এরিয়া বানিয়ে দিই, ডেসক্রিপশন। এবার আমরা ওয়ার্কফ্লোতে আছি, দেখি অ্যাপ্লিকেশন পাওয়া যায় কিনা। ওই তো করে অ্যাপ্লিকেশন ওয়ার্কফ্লো ঠিক আছে। কারণ কি করা যায় এখানে, এখানে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া করা যায় যে তুমি কখন বেসিক্যালি এই ওয়ার্কফ্লোটাকে ফায়ার করতে চাও। যে when a record is created বা when a record is created and every time it is edited, মানে ধরো রেকর্ড ক্রিয়েট হয়েছে তখনও হবে, বা যে রেকর্ডটা ক্রিয়েট হয়েছে এবং প্রত্যেকবার যখন রেকর্ডটা তোমার ইয়ে হচ্ছে, এডিট করা হচ্ছে, অথবা রেকর্ড ক্রিয়েট হয়েছে and anytime the record is edited to subsequently meet criteria। ক্রাইটেরিয়াটা কি, এই যে ক্রাইটেরিয়াস আর মেট। এখানে তুমি একটা ফর্মুলা লিখতে পারো, বা এখানে এরকম করে ফিল্ড থেকে অ্যাকসেপ্টেন্স ধরো অপারেটর ইকুয়ালস ইয়েস। এবার এখানে তোমাকে একটা অ্যাকশন অ্যাড করতে হবে। কি অ্যাকশন করতে পারো, নিউ টাস্ক ক্রিয়েট করতে পারো, নিউ ইমেল অ্যালার্ট দিতে পারো, ফিল্ড আপডেট করতে পারো, আর আউটবাউন্ড মেসেজ পাঠাতে পারো। এখানে নিউ ফ্লোটা নতুন অ্যাড করা হয়েছে, তো তুমি নিউ টাস্ক ক্রিয়েট করো। এখানে আমাকে একটা টাস্ক অ্যাসাইন করে দিলাম, ডিউ ডেট কিছু নেই, হ্যাঁ সরি, অ্যাপ্লিকেশন ক্রিয়েটেড ডেট প্লাস ধরো 5 দিন, ঠিক আছে। আমি এটাকে ডান করে দিলাম, বা এটা ট্রিগারও অ্যাড করা যায়। ধরো আমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি, ইয়েস করে দিলাম, আমার নামে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি, সেভ করলাম, ঠিক আছে। এবার আমি টাস্কে গিয়ে দেখি,
ও সরি সরি, আমি এটাকে অ্যাক্টিভেট করি। এবার অ্যাক্টিভেট হয়েছে। আমি এটাকে আপডেট করি, আপডেট হলো। আচ্ছা, আবার একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি। এটা ধরো অনুষ্কার নামে একটা অ্যাপ্লিকেশন এসছে। দেখো কাজটা এসে গেছে। এটা রিলেটেড টু আমার অ্যাপ্লিকেশন টু, নিউ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, হুম। এইভাবে ফিল্ড আপডেট করতে পারো and whatsoever। তো এবার এই ওয়ার্ক ফ্লো এর আমার লিমিট, ইয়েগুলো লিমিটেড, কারণ তুমি দেখছো এখানে এই অ্যাকশন গুলো লিমিটেড। যদি এডিট করি আমি দেখি এখানে এটা তো করা যাবে না। অ্যাড অ্যাকশন যদি করো, এই যে এইগুলোই হচ্ছে লিমিটেড অ্যাকশনস, এবং এইটাকে তোমার শিডিউল ফিডিউল করা একটু চাপের। তাই আমরা তখন নিয়ে এলাম আর একটা which is called প্রসেস বিল্ডার। প্রসেস বিল্ডারটা কিরকম? প্রসেস বিল্ডারটা সিম্পলি এরকম পয়েন্ট অ্যান্ড ক্লিক অটোমেশন। ঠিক আছে, হুম। পয়েন্ট অ্যান্ড ক্লিক অটোমেশন বলতে আমরা কি বোঝাই? একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন থাকবে, সেখান থেকে তুমি চুজ করবে যে কোন অবজেক্টের কোন রেকর্ডের উপরে তুমি এটাকে ট্রিগার করতে চাও, এবং তারপরে সেটার উপরে কি কি অপারেশনস পারফর্ম করতে চাও। তো আমরা দেখি একটা নতুন কন্টেন্ট ক্লিক অপারেশন ক্রিয়েট করে দেখি। ঠিক আছে, এখানে দেখো যখন তুমি প্রসেস বিল্ডারও করতে যাবে তখন ওরা বলবে যে ট্রাই ফ্লো বিল্ডার। ঠিক আছে, কারণ এটাও পুরনো হয়ে গেছে, এটাকেও ওরা হয়তো কোনোদিন ডেপ্রিকেট করে দেবে। বাট এটা এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রসেস বিল্ডার লেখা আছে, বিকজ প্রসেস বিল্ডার ইজ ফেয়ারলি নিউ। এবং যখন অটোমেশন হয়েছে বেশ কিছু প্রসেস বিল্ডার আছে, তো আমাদের প্রসেস বিল্ডার থেকে প্রসেস বিল্ডারটা জানাটা একটু দরকারি, বিকজ প্রসেস বিল্ডার ইজ মানে সেম নয় বাট সিমিলার টু রেকর্ড ট্রিগার্ড ফ্লোস। ফ্লো এর অনেক রকম ধরন হয়, কি কি ধরন হয় সেটা আমরা পরে ক্লাসে, বাট ইট ইজ সিমিলার টু রেকর্ড ট্রিগার্ড ফ্লোস। এবং এইটা জানলে মোটামুটি তুমি ফ্লো এর একটা আইডিয়া পাবে যে কিভাবে ফ্লো ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমরা ফ্লো না করে আমরা আপাতত প্রসেস বিল্ডারই প্রসিড করবো। ঠিক আছে, প্রসেস বিল্ডার একটা নাম দিতে হবে, ধরো দিলাম অ্যাপ্লিকেশন প্রসেস বিল্ডার। এটাও তুমি ট্রিগারিং কন্ডিশন দিতে পারো যে রেকর্ড চেঞ্জেস, প্ল্যাটফর্ম ইভেন্ট মেসেজ ইজ রিসিভড, ইটস ইনভোকড বাই আনাদার প্রসেস। আমরা রেকর্ড চেঞ্জে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা দেখো তোমাকে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্ট, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ। এখানে একটা অবজেক্ট অ্যাড করছি যে আমি কোন অবজেক্টের উপরে ইয়ে করবো। আমি এখানে আপাতত আমার এই অ্যাপ্লিকেশন অবজেক্টের উপরেই। ঠিক আছে, আচ্ছা কখন? অনলি ওয়েন আ রেকর্ড ইজ ক্রিয়েটেড, বা অনলি ওয়েন আ রেকর্ড ইজ ক্রিয়েটেড অর এডিটেড। ঠিক আছে, তো আমি দেখি যে অনলি ওয়েন আপাতত রেকর্ড ক্রিয়েশনই এটাকে করি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা বললাম। এবার এখানে আমি ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি। কি ক্রাইটেরিয়া অ্যাড করবো? ক্রাইটেরিয়া নেম দিলাম স্ট্যাটাস। এখানে কন্ডিশন মিট করাতে পারি, ফর্মুলা ইভ্যালুয়েট করাতে পারি ফর্মুলা লিখে, ঠিক আছে, বা কোনো ক্রাইটেরিয়া ছাড়াই এক্সিকিউট করাতে পারি, যে যাই হবে বলবে। এবার এখানে দেখো
আমি মাল্টিপল ক্রাইটেরিয়ার চেনিং করাতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন, আর এটা হচ্ছে শিডিউলড অ্যাকশন, দু রকম অ্যাকশন করা যায়। ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে যে সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটাকে করলাম, অথবা আমি একটা পার্টিকুলার টাইমে গিয়ে ব্যাপারটাকে এক্সিকিউট করছি, ঠিক আছে। এই দুটোই করা যেতে পারে। তো আমি আপাতত ইমিডিয়েট অ্যাকশন করছি। অ্যাকশন কি হতে পারে? আমি একটা অ্যাপেক্স হচ্ছে আমার কোডিং, অ্যাপেক্স কল করতে পারি, আমি একটা রেকর্ড ক্রিয়েট করতে পারি, ইমেল করতে পারি, ঠিক আছে, চ্যাটারে পোস্ট করতে পারি, একটা প্রসেস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, কাস্টম নোটিফিকেশন পাঠাতে পারি, অ্যাপ্রুভালের জন্য দিতে পারি, আপডেট রেকর্ড করতে পারি। আমি একটা রেকর্ড ক্রিয়েট করি। ধরো আমার ক্রাইটেরিয়া হচ্ছে যে যেই কেউ একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে তার নামের একটা কন্ট্যাক্ট তৈরি করবে, ঠিক আছে। দেখি আমার অ্যাকশন নেম দিই, ক্রিয়েট কন্ট্যাক্ট। আমার কি ধরনের রেকর্ড হবে? কন্ট্যাক্ট রেকর্ড হবে। লাস্ট নেমটা কি হবে? স্ট্রিং, ফিল্ড রেফারেন্স। অ্যাপ্লিকেশনের থেকেই আমি যে অ্যাপ্লিকেন্ট নেম যেটা, সেটাকেই আমি লাস্ট নেমে ঢুকিয়ে দেবো, কারণ লাস্ট নেমটা ম্যান্ডেটারি আমার হওয়ার জন্য, কারেক্ট। একটা কন্ট্যাক্টে কি লাগে? লাস্ট বলতে গেলে ম্যান্ডেটারি ফিল্ড কি, আর কি লাগে? আর কিছু লাগে না তো? ঠিক আছে, আমার সেভ হয়ে গেল। এবার এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। অটোমেটিকলি ডিঅ্যাক্টিভেটস এনি আদার অ্যাক্টিভ ভার্সন। একটা প্রসেস বিল্ডারে মাল্টিপল ভার্সন করা যেতে পারে। তুমি যখন একটাকে অ্যাক্টিভেট করবে, অন্য যে ভার্সন অ্যাক্টিভেটেড থাকবে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয় বাই ডিফল্ট, ঠিক আছে। তো আমরা আবার অ্যাপ্লিকেশনে যাই। সিলেক্ট করলাম বিশালের নামে একটা অ্যাপ্লিকেশন। বিশাল কি নাম? ধর রয় চৌধুরী না? হ্যাঁ, সেভ করছি, ঠিক আছে। তো আমার এই অ্যাপ্লিকেন্ট নেম কি, কোথায় গেল? বিশাল রয় চৌধুরী। একটা দেখি আগে আমার হলো কিনা। আমার কিন্তু টাস্ক ক্রিয়েট হয়নি, কেন বলতো? কারণ দেখ অ্যাকসেপ্টেন্স কিন্তু নো আছে। আমি যদি আমার ইয়েতে যেতাম, ওইটাতে কি বলে, ওয়ার্ক ফ্লোতে যেতাম, তাহলে দেখতাম যে অ্যাকসেপ্টেন্স যদি ইয়েস থাকে, ক্রাইটেরিয়া দিয়ে রেখেছি, তবেই আমার টাস্ক ক্রিয়েট হবে। ওইখানে নো দিয়েও ক্রাইটেরিয়া হয়ে যাবে, ক্রিয়েট করা যায়। আমি নো দিয়ে করতে চাই, নো দিয়ে ক্রাইটেরিয়া হয়ে যাবে। এবার দেখি আমার এটা ক্রিয়েট হয়েছে কিনা। বিশাল রয় চৌধুরী ক্রিয়েট হয়ে গেছে, কারেক্ট। ঠিক আছে, ক্রিয়েটেড ডেট দেখি, এই যে 17/8 2 AM দেখাচ্ছে, কারণ আমার এই টাইমটাও এখানে, তাই আমার সার্ভার টাইম দেখাচ্ছে, সার্ভার টাইম, ঠিক আছে। হ্যাঁ। তো এইটাই মোটামুটি আমাদের এখানের অপারেশন। আমি ফ্লোটা আজকে শুরু করব না, বিকজ ফ্লোটা উইল টেক সাম মোর টাইম। এইটুকু সময়ের মধ্যে ফ্লোটা কমপ্লিট হবে না। তো যেটা করবে তোমরা, ঠিক আছে, আমি রেকর্ডিংটাকে স্টপ করি।